বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন সতীপীঠের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এরকম সতীপীঠের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের যাত্রা। আজকে আমি যাচ্ছি বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত মা নন্দিকেশ্বরী মন্দিরে। বীরভূম জেলায় যেসব সতীপীঠগুলি রয়েছে তার অন্যতম হলো এই নন্দিকেশ্বরী তলা বা নন্দিকেশ্বরী মন্দির। এই সতীপীঠে কিভাবে আসবেন? এই সতীপীঠে আসার রাস্তা খুবই সহজ। আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে চলে আসুন সাঁইথিয়া স্টেশনে। আর এই সাঁইথিয়া স্টেশনের পাশেই রয়েছে এই নন্দিকেশ্বরী মন্দির। কথিত আছে এই সতীপীঠের সঙ্গে জড়িয়ে আছে সাধক বামাখ্যাপার কাহিনী, জড়িয়ে আছে বাংলার এই মস্ত সাধকের সিদ্ধিলাভের কাহিনী। বামাখ্যাপা তখন তারাপীঠে সাধনা করছেন। সেই সময় তাকে স্বপ্নে দেখা দেন এই সতীপীঠের দেবী। সাধককে আদেশ দেন দেবীর এই সতীপীঠের রূপে সাধনা করতে, তবেই তিনি সিদ্ধি লাভ করতে পারবেন। এতটাই জাগ্রত বীরভূমের সাঁইথিয়ার দেবী নন্দিকেশ্বরী। কথিত আছে এখানে দেবীর গলার হার পড়েছিল। দেবী এখানে নন্দিনী নামে পরিচিত। আবার দেবীর নামটি শিবের বাহন নন্দীর থেকে তৈরি হয়েছে বলে শোনা যায়, তাই দেবীর নাম নন্দিকেশ্বরী। আর এখানে ভৈরব হচ্ছেন নন্দিকেশ্বর। বর্তমান মন্দিরটি 1913 সালে তৈরি হয়েছিল। দেবীর এই মূর্তিটি কালো পাথরের, মাথায় রয়েছে রূপালী মুকুট আর দেবীর 3টি সোনালী চোখ। কিন্তু ভক্তরা দেবীর কালো পাথরের গায়ে প্রার্থনার জন্য সিঁদুর দেন, তাই এখন দেবীর পাথরের রং লাল। 80 দশকে মন্দির প্রাঙ্গণেই শুরু হয় রথযাত্রা উৎসব। এরপর পুরী থেকে নিয়ে আসা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। নন্দিকেশ্বরী মন্দিরের প্রবেশপথের পাশেই অভিষেকের মাধ্যমে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। একটি বিশাল পবিত্র গাছ রয়েছে এখানে, যেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা লাল সাদা সুতো বাঁধেন। এখানে মন্দির তৈরির ঘটনাটিও স্বপ্নাদেশের সঙ্গে জড়িত। কথিত আছে জৌনক দাতারাম ঘোষকে স্বপ্নাদেশ দিয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছিলেন দেবী। তারপর থেকে এখানে শুরু হয় পুজো পাঠ। তবে নন্দিকেশ্বরী আদৌ সতীপীঠ কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। তন্ত্রচূড়ামণি গ্রন্থে নন্দিকেশ্বরীকে 51 সতীপীঠের অন্যতম বলে বর্ণনা করা হয়েছে। আর শিবচরিত গ্রন্থে নন্দিকেশ্বরীকে 26টি উপপীঠের অন্যতম হিসাবে বর্ণনা করা হয়েছে। সারা বছরই ভক্তদের যাতায়াত লেগেই থাকে এই পীঠে। বিশেষ দিনগুলিতে ভিড় উপচে পড়ে। রথ উৎসবের সময় জমজমাট মেলা এই পীঠকে চিনিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকম সতীপীঠের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।